এত ক্রিস্পি আর এত মজা খেজুরের গুড়ের সাথে জাস্ট জমে গিয়েছিল। কিসের কথা বলছি বুঝতেই পারছো তোমরা, আমি বলছি চিতই পিঠার কথা, মানে সাজের পিঠা। এই যে চলে এসেছে আমাদের দিদি, আর এখন আমি আর দিদি মিলে আমরা এখন পিঠা বানাবো। তো মাঝে মাঝে আসলে আমরা পিঠা বানাই কোথাও গেলে, এই একজনে মিলে মানে একজনে পিঠা বানালে সে পিঠা খেতেও স্বাদ লাগে না, কোনো শান্তিও লাগে না। কিন্তু যখন 2-3 জন মিলে পিঠা বানাবেন তখন দেখবেন পিঠার স্বাদও বেড়ে যায় আর খুব ভালো লাগে, এটা এনজয় করে পিঠা বানানো যায় আর কি। তো আমি অনেক সময় আমার ভাইয়ের বউদের নিয়ে বা আমার ননদকে নিয়ে আমি পিঠা বানাই, তো সবাই মিলে খুব মজা করে খাই। তো আজকে আবার আমার দিদি চলে এসেছে আমাদের বাসায়, দিদি মানে আমার ননদ আর কি, আমাদের বাসায় এসছে। তো হুট করে মনে হলো তাহলে একটু পিঠা বানাই, তো একটু সাজের পিঠা বানাবো, এটা দুধের মধ্যে ভিজানোর জন্য। বেশ কয়েকদিন ধরে আপনাদের দাদা বলছে যে একটু পিঠা খাইতে পারলাম না, সাজের পিঠা একটু দুধে ভিজায়, তো এর জন্য আমি আর কি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু দিদি এসে গেছে তাহলে আমরা আজকে পিঠাই খাই। তো পিঠাটাই যে রেডি করতেছে, মানে এই পিঠাটা হচ্ছে যে চালের গুঁড়িটাকে মাখাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি আসলে পারি না, আমার হয় না, হয় বেশি ঘন হয়ে যায় নাহলে পাতলা হয়ে যায়, পরে পিঠাটা পারফেক্টলি হয় না। তো এই বিষয়ে আবার দিদি খুব এক্সপার্ট। তো এই যে গোলানো হয়ে গেছে, এখন 1 ঘন্টার মতো আমরা এটাকে রেস্টে রেখে দিব। আর এদিকে যে সাজটা নিয়ে এসেছে ওটাকে সুন্দর করে ধুয়ে চুলার আঁচে দিয়ে রাখা হয়েছে। আর দেখেন এদিকে আমি এই যে পাতিলের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, এই দুধের মধ্যে কিন্তু পিঠাটাকে ভিজানো হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এই দুধের পিঠাটা কিন্তু আমরা খেজুরের গুড় দিয়ে খাবো আজকে, কারণ খেজুরের গুড়ের যে মানে ভিজা পিঠা এটা কিন্তু আসলে অসাধারণ হয়। আর এদিকে এই যে দিদি শুরু করে দিয়েছে পিঠা ভাজা, তো পিঠাটা যে দিয়ে উল্টায় নিচ্ছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে পিঠাটা কতটা সফট হয়েছে আর পিছন দিকটা একদম ক্রিস্পি হয়েছে। তো আমরা এভাবে পিঠাগুলো সব বানিয়ে নিব। আর আমার না খুব ভালো লাগে যে যখন মনে করেন যে আমার ননদ আসে বা আমার ভাইয়ের বউ আসে, তখন মনে হয় যে একটা স্পেশাল কিছু করি। পিঠাটা অত বেশি না হলেও আমার কাছে স্পেশাল, কারণ এটা তো আমরা সচরাচর বানিয়ে খাই না। তো এই যে আবার দিয়েছিল, ওটা আমরা উঠাই নিলাম। আরেকবার আমার দিদি পিঠাটা চুলাতে দিবে, আমি কিন্তু ও যখন বানাই তখন কিন্তু আমি দেখি আর শিখি, কারণ আমার তো আগেই বললাম এটা হয় না, তেলের পিঠাও বানাতে পারি না। তো এবার এগুলো খুব ভালো এক্সপার্ট। আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন হচ্ছে মাঝে মাঝে আমার ননদ ডাকতো, ওদের বাসায় যাইতো, জয়িতা তখন ছোট ছিল, গিয়ে হচ্ছে পিঠা বানাইতো, দেন আমাদের জন্য পিঠা নিয়ে আসতো। তো আমরা যখন পিঠা বানাই তখন আমি এবং আমার যে দিদি আমরা সব সময় না আমার শাশুড়িকে খুব মিস করি, কারণ এইগুলা উনি অনেক ভালো পারতো। আর ওনার কাছ থেকে মেনলি হচ্ছে আমার এই যে ননদ, উনি শিখছে পিঠা। আর আমার হাজবেন্ড তার মায়ের হাতের পিঠা, মায়ের হাতের কিছু রান্না এগুলো সে খুব পছন্দ করতো। আর এইটার ভাইবটা পায় হচ্ছে ওনার দিদির কাছ থেকে। তো এদিকে যে আমাদের অভি আছে, অভি, জয়িতা, অনুরাজ, ওরা খুব দুষ্টামি করছে, অনেক খেলা করলো ওরা। আর আমি এদিকে যে দুধের মধ্যে যে খেজুরের গুড় মিক্সড করতেছি, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, কারণ খেজুরের গুড় দিলে কালারটা কিন্তু একটু লালচে কালার হয়ে যায় আর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছে। তো আমি এখন এই পিঠাগুলো যেহেতু ভাজা হয়ে গেছে প্রায়, আমি এই পিঠাগুলো খেজুরের গুড় দিয়ে যে দুধ জাল দিয়ে দিয়েছি সেখানে এখন ভিজাই দেবো। আর দিদি দিবে আর আমি আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিয়ে ভিজাবো। আর কিছু পিঠা রেখে দিব যেটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে চুবাই চুবাই খাবো, এটাও আমার কিন্তু খুব ভালো লাগে। শুধু আমার একা না, এটা অনেকেরই ভালো লাগে, হয়তো আমি একটু বেশি পছন্দ করি, কারণ আমি তো একটু ফুডি টাইপের মানুষ। আর আরেকবার দিয়ে দিচ্ছে, দেখেন এই যে এই কড়াইটা না সুন্দর করে ধুয়ে চুলার উপরে দিয়ে দিচ্ছে, আর এখানে যে এই ইয়েটার মধ্যে তেল নিয়ে নিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে, তো এর জন্য পিঠাটা খুব সুন্দর একদম উঠে যাচ্ছে স্মুথলি। আর পিঠাটা খুব সুন্দর আর কি ক্রিস্পি টাইপের হচ্ছে। এটা কিন্তু মাটির সাজ দিয়েও করা যায়। তো মাটির সাজ আমরা যেহেতু শহরের উপরে যে গ্যাসের চুলা ইউজ করি, মাটির সাজটা আসলে হয় না, মাটির সাজে ভালো করে বানানো যায় না। তো এই যে এখন আমি পিঠাগুলো দিদি দিয়ে দিচ্ছি আর আমি দিক থেকে একটু নাড়া দিচ্ছি। পিঠাটা যে ভিজাচ্ছি আসলে অনেক মানে ভালো একটা ফ্লেভার ছড়াচ্ছে, যেহেতু খেজুরের গুড় আছে সাথে, এর জন্য অনেক মানে ভালো একটা ফ্লেভার আসতেছে। তো অনেক গল্প করলাম দিদির সাথে, আমি আর দিদি মিলে গল্প করতেছি আর রান্না করতেছি। তো বাচ্চাদের চিল্লাচিল্লির কারণে আমি হচ্ছে অরিজিনাল যেটা ভয়েস সেটা আমি রাখি নাই, ভয়েস ওভার দিয়ে দিলাম। আর আমার দিদি কিন্তু মন মানসিকতার দিক থেকে সে কিন্তু অনেক ভালো। আর আমার বিয়ের বয়স কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, তাও জয়িতার বয়সই এখন প্রায় 15 বছর চলছে, তো আমার বিয়ের বয়স 16 বছর।
আমি ওদের সবার সাথে খুব ভালো আছি এবং তারা আমাকে অনেক ভালোবাসে সবাই। আর এই যে দেখেন আপনাদের দাদা পিঠা পেয়ে তো শুরু করে দিছে খাওয়া। সে আবার মানে খেতে পছন্দ করে বলতে কি কিছু কিছু আইটেম সে অনেক পছন্দ করে, বাচ্চারাও খাচ্ছে। আর এখন আমি আর দিদি খাবো। তো আসলে অনেক ভালো লাগলো আজকে সবাই মিলে একসাথে এই পিঠা খাওয়ার মজাটাই আলাদা। আমার যে ননদের হাজব্যান্ড যে উনি আসতে পারে নাই, অফিসের কাজে একটু বাইরে ছিল, তো আসতে পারে নাই। ওনার জন্য হচ্ছে নিয়ে যাবে পিঠা। আর আমার ভাইরাও ব্যস্ততার কারণে ওদেরকেও বলা হয়নি, আসলে এটা তো হুট করে সিদ্ধান্ত, ওরাও কেউ নাই, ওদেরকে মিস করতেছি। তো যাই হোক, আর একদিন ওদেরকে নিয়ে আমি পিঠা বানিয়ে খাওয়াবো। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। আর যারা যারা আমার পেজ ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে আমাকে সাহায্য করবেন। থ্যাংক ইউ।